নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে ডিসেম্বর 2024। রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা কেমন হবে, বিয়ে, বিবাহিত জীবন, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রেম ভালোবাসা কেমন এ মাসে আপনারা পাচ্ছেন সেটি আমি নিখুঁতভাবে কিন্তু বিচার বিশ্লেষণ করব। আপনারা কিন্তু একটু ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। এ মাসের গ্রহের সন্নিবেশ অনুযায়ী নিখুঁতভাবে বিচার বিশ্লেষণ করছি, যেটা এ মাসের আপনাদের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি গ্রহের সন্নিবেশে যাওয়ার আগে সিংহরাশির জাতক জাতিকারা একটু মাংসলোভী হয় বা এরা একটু মাংস খেতে পছন্দ করে বা ভালোবাসে। এরা নির্জন স্থানে বসবাস করবার চেষ্টা করে এবং এরা পাহাড় পর্বতে ভ্রমণ করারও মানসিকতা এদের মধ্যে থাকে। এরা একটু জেদি হয়, এরা রেগে গেলে এদের রাগটা কিন্তু ক্ষণস্থায়ী। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে কিন্তু উপস্থিত হয়। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখেন, আমি যখনই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব এবং যখনই যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি এবারে চলে আসছি এ মাসে গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম। দেখুন, মেষ রাশিতে কোনো কিন্তু গ্রহ কিন্তু অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি বক্রতা অবস্থায় 10 অক্টোবর থেকে বক্রতা আরম্ভ করেছে, 5-2 পর্যন্ত বক্রতা থাকবে এবং বৃহস্পতি হচ্ছে রোহিণী নক্ষত্রে কিন্তু অবস্থান করছে। মঙ্গল এখানে কর্কট রাশিতে এখন বর্তমানে নিচস্থ পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে। 7 তারিখে কিন্তু মঙ্গল বক্রতা আরম্ভ করবে এবং কেতু এখানে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে বসে আছে। 3 তারিখে কিন্তু নক্ষত্র চেঞ্জ করে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাবে। রবি এবং বুধ বসে আছে কিন্তু বৃশ্চিক রাশিতে এবং বুধও কিন্তু বক্রতা আরম্ভ করে দিয়েছে। 16 তারিখ পর্যন্ত বক্রতা থাকবে। বুধ জ্যেষ্ঠা নক্ষত্রে রয়েছে, রবিও বর্তমানে জ্যেষ্ঠা নক্ষত্রেই কিন্তু রয়েছে। চন্দ্র শুরুতে কিন্তু এই মাসের শুরুতে কিন্তু অনুরাধা নক্ষত্র দিয়ে বৃশ্চিক রাশি দিয়ে যাত্রাপথ শুরু করবে। রবি 16 তারিখে কিন্তু সিংহ রাশিতে গমন করবে। শুক্র বর্তমানে বসে আছে 2 তারিখ পর্যন্ত থাকবে কিন্তু ধনুরাশিতে, 3 তারিখে কিন্তু মকর রাশিতে কিন্তু গমন করবে। শনি অবস্থান করছে বক্রতা ত্যাগ করে নিজের গৃহে কুম্ভ রাশিতে এবং শতবিশা নক্ষত্রে। রাহু কিন্তু অবস্থান করছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই হলো রাশির এই মাসের গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম। আমি প্রথমেই কিন্তু চলে আসছি, কারণ রাশি ভাব নিয়ে প্রথমেই কিন্তু আমি একটু আলোচনা করব। কারণ রাশি যদি সবল থাকে তাহলে এ মাসে আমরা কিন্তু ফল কিন্তু ভালো পাবো। যদি দুর্বল থাকে তাহলে কিন্তু ফল কিন্তু সেই মতো কিন্তু ডাইভার্ট হবে। এবং দেখবেন প্রত্যেক মানুষের ক্ষেত্রে বলুন, যে কোনো জায়গাটাই বলুন, 3টে স্তর রয়েছে। একটা নিম্ন স্তর, মধ্যম স্তর, উচ্চ স্তর। যাদের গ্রহ পজিশন শুভ থাকে তারা উচ্চ স্তরের ফলটা পায়, যাদের গ্রহ পজিশন মিডিয়াম থাকে তারা মিডিয়াম পায়, যারা একদম যদি গ্রহ পজিশন যদি ভালো না থাকে তারা কিন্তু নিম্ন জায়গাটা কিন্তু ফল পেয়ে থাকে। এইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। কারণ অনেকে বলে মিলে না, বা আমার ক্ষেত্রে মিলল না, এই কথাটা ঠিক যুক্তিযুক্ত নয়। যার গ্রহ পজিশন অনুযায়ী, এটা গোচর ফলের বিচার, গ্রহ অনুযায়ী যেরকমটি থাকবে সে সেরকমটি ফল পাবে। কারণ আমরা কলিযুগে বাস করছি। কলিযুগে যেহেতু বাস করছি, কলিযুগের জায়গাটা কিন্তু আমাদের যে গ্রহ পজিশন বলুন, যাবতীয় দিক দিয়ে কিন্তু পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আমাদের কিন্তু সেই ফলটা কিন্তু আমরা পেতে বাধ্য। কিন্তু যাকে আমি বেশি কথা না বাড়িয়ে চলে আসছি। আমাদের যেহেতু সিংহ রাশি নিয়ে আমি আলোচনা করছি, সিংহ রাশি হচ্ছে ন্যাচারাল জোডিয়ায় পঞ্চম ভাবে অবস্থান করছে, যেটি পঞ্চম ভাবে সিংহ রাশি। পঞ্চম ভাবে দৃষ্টি পড়েছে কিন্তু শনির দৃষ্টিটা কিন্তু সপ্তম দৃষ্টি কিন্তু পড়েছে। পঞ্চমপতি গ্রহ কিন্তু চতুর্থভাবে অর্থাৎ কেন্দ্রভাবে বসে আছে এবং জ্যেষ্ঠা নক্ষত্রে। রবিকে নিয়ে আগে শুরু করছে। রবি যেহেতু কেন্দ্রভাবে বসে আছে জ্যেষ্ঠা নক্ষত্রে, জ্যেষ্ঠা নক্ষত্রে কিন্তু রবি কিন্তু তেমন কিন্তু ফলদান করতে
পারে না, কারণ বদ নক্ষত্রে রয়েছে। রবি কিছুটা হলো দুর্বল থাকবে। শনির দৃষ্টি যেহেতু রাশিভাবের উপরে পড়েছে, তাহলে শনি সাধারণত ন্যাচারাল অশুভ কারক গ্রহ, বা এই রাশির ক্ষেত্রে কিন্তু ততটা কিন্তু সুবিধাজনক নয়। তবে কেন্দ্র ভাবের উপরে দৃষ্টি দিয়েছে, শনি যত করলেও হলেও কিছুটা ডিস্টার্ব দিলেও কিন্তু ফল কিন্তু পজিটিভ রেজাল্ট কিছুটা হলেও দেওয়ার চেষ্টা করবে। এবং এই যেহেতু রাশি ভাবের উপরে শনির দৃষ্টি এবং কেন্দ্রভাবে থাকার জন্য এখানে টোটাল যেটা রাশিভাব থেকে বলছে মধ্যমের থেকে ভালো ফল কিন্তু এই মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে আসার জায়গা কিন্তু রয়েছে। এরপরেই কিন্তু আমি চলে আসছি অর্থনৈতিক অবস্থা এ মাসে আপনাদের কেমন হবে। অর্থনৈতিকের বিচারটা কিন্তু রাশিভাব থেকে তার দ্বিতীয় ভাব থেকে বিচার্য। সেখানে অর্থ, বাকশক্তি, পরিবার ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়। দ্বিতীয় ভাবে কিন্তু বসে আছে কিন্তু কেতু। কেতু একটা অশুভ প্ল্যানেট, এবং কেতু যেহেতু অশুভ প্ল্যানেট এখানে বসে আছে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে কিন্তু 3 তারিখে গমন করবে। এটা মাথায় রাখতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে কেতু কিন্তু সেরকম কিন্তু ফল দিতে পারে না। আরেকটা কথা বলে রাখি, যে যদি কারো জন্মছকে, আপনাদের জন্মছকটা খুলে দেখবেন, কারো যদি জন্মছকে দেখেন কেতু কিন্তু সিংহ রাশিতে রয়েছে, যার জন্মছকে দেখবেন কেতু সিংহ রাশিতে রয়েছে, শুধু সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বলছি আমি, সিংহ রাশির ক্ষেত্রে যার দেখবেন কেতু রয়েছে কিন্তু সিংহ রাশিতে, এখন কিন্তু দ্বিতীয়ভাবে গোচরে রয়েছে, তখন কেতু কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা একদম কিন্তু ভালো এনে দেবে না। আর কেতু এখানে 1.5 বছর অবস্থান করবে। 1.5 বছরের অবস্থাটা কিন্তু তার ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা বা পরিবার ব্যাপারের জায়গাটা তাকে কিন্তু ডিস্টার্ব কিন্তু এনে দেবেই। তার সঙ্গে সঙ্গে এখানে যেহেতু দ্বিতীয় পতি বুধ, বুধ কিন্তু এখন বক্রতা আরম্ভ করে কেন্দ্রভাবেই বসে আছে, মানে রাশি সাপেক্ষে, এবং বুধ নিজের নক্ষত্রেই বসে আছে। তাহলে এখানে বুধ হচ্ছে 2, 4 এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ। দ্বিতীয় এবং একাদশপতির যেহেতু বুধ এখানে যেহেতু বক্রতা রয়েছে, বক্রতার কারণে হয়তো অর্থনৈতিক জায়গাটা বা ডিসিশন, এখানে যেহেতু কথাবার্তা বলা যায়, ডিসিশনে ভুল হওয়ার সম্ভাবনা, যে কোনো কাগজপত্রে সই করার জায়গাটা আপনারা কিন্তু যতটা পারবেন এই বক্রতা 16 তারিখ পর্যন্ত থাকবে, সাবধানতা অবলম্বন করলে হবে। কিন্তু বুধ এখানে নিজের নক্ষত্রে থাকার জন্য অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো কিন্তু দেখিয়ে যাচ্ছে। এবং দ্বিতীয় ভাবের উপর দুটো গ্রহের দৃষ্টি রয়েছে। দেখুন, বৃহস্পতির দৃষ্টি কিন্তু দ্বিতীয় ভাবের উপরে রয়েছে, সেও বৃহস্পতি কেন্দ্রভাবে বসে আছে, কিন্তু এখানে পঞ্চমপতি এবং অষ্টমপতি দশমে বসে আছে, তার দৃষ্টিটা পড়েছে কিন্তু দ্বিতীয়ভাবে। তাহলে বৃহস্পতির মতো একটা প্ল্যানেট, যেহেতু এখানে এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু শুভ, এবং বৃহস্পতি যেহেতু অষ্টম ভাবকে পাওয়ার জন্য কিছুটা খরচ করিয়ে দিতে পারে, বা অষ্টম ভাব থেকে যে কোনো ফাটকা ইত্যাদি বিচার করা হয়, সেই জায়গাগুলো থেকে হয়তো টাকাগুলো, অর্থটা আসতে পারে। কিন্তু দ্বিতীয় ভাবের উপরে যেহেতু বৃহস্পতির দৃষ্টি, এবং অষ্টম ভাবে বসে রাহু, সেও কিন্তু দৃষ্টি দিয়েছে, রাহুর দৃষ্টিও পড়েছে কিন্তু এখানে চতুর্থভাবে বুধের উপরে, রাশিপতির উপরে, এবং বৃহস্পতিরও পড়েছে দৃষ্টি রাশিপতি এবং অর্থপতির উপরে, দুজনেরই কিন্তু দৃষ্টি রয়েছে। তাহলে অষ্টম ভাবে বসে দিচ্ছে যখন, অষ্টম ভাব আমরা লটারি, ফাটকা, শেয়ার, ফাটকা থেকে ইনকাম বা মৃত ব্যক্তির সম্পত্তি বা অর্থনৈতিক অবস্থা পাওয়ার জায়গাটা, এইগুলো কিন্তু অষ্টম ভাব থেকে নির্দেশ করে। তাহলে অষ্টম ভাবে রাহু বসে আছে, এবং অষ্টমপতি বৃহস্পতি, দ্বিতীয় এবং চতুর্থ ভাবে রাশিপতি এবং অর্থপতির উপরে দৃষ্টি রয়েছে। বৃহস্পতির আরেকটা দৃষ্টি রয়েছে, যেটা হচ্ছে মকর রাশির উপরে, যেটা ষষ্ঠ ভাব। এখানে ষষ্ঠ ভাবে, তাহলে এখানে 2, 6 এবং দশম একাদশ পাচ্ছে, অষ্টম ভাবও পাচ্ছে। তাহলে 2, 6 সাধারণত নির্দেশ করে শ্রমের বিনিময়ে রোজগার বা ইত্যাদি ইত্যাদি। সেখানে বৃহস্পতি এখানে যেটা দেখাচ্ছে, হয়তো কোনো মৃত ব্যক্তির সম্পত্তি থেকেও পেতে পারে অর্থ, বা ফাটকা, লটারি, শেয়ার থেকে, পঞ্চম যেহেতু পঞ্চম ভাব হচ্ছে যে কোনো খেলা, তাহলে পঞ্চম ভাব থেকে নির্দেশ করছে লটারি, শেয়ার বা ফাটকা যে কোনো থেকে অর্থ আপনাদের আসতে পারে, এবং শ্রমের বিনিময়ের কিন্তু আসতে পারে, যেহেতু বৃহস্পতি ষষ্ঠভাবে দৃষ্টি রয়েছে। এবং রাহুরও কিন্তু এখানে যেহেতু শনির নক্ষত্রে বসে, শনি নক্ষত্রে কিন্তু রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তেমন কিন্তু ফল দান করতে পারে না। তাহলে এখানে অর্থের জায়গাটা কিন্তু এখানে ভালো দেখাচ্ছে। সব থেকে ভালো জায়গাটা আসবে যখনই বুধ রেট্রোগেট ছাড়ার সঙ্গে সঙ্গে, আরও কিন্তু ভালো অর্থনৈতিক জায়গাটা কিন্তু আপনাদের কাছে আসবেই, বা আপনাদের লটারি বা ফাটকা থেকে অর্থটা আসতে পারে, মৃত ব্যক্তির সম্পত্তি বা অর্থের জায়গাটা আপনারা কিন্তু
পেতে পারেন, এই কিন্তু যোগটা রয়েছে। কিন্তু যেহেতু শনি একটা রাশিভাবের উপরে দৃষ্টি রয়েছে, শনিও কিন্তু একটা যে জায়গাটা দেখাচ্ছে সেটাও কিন্তু পজিটিভ কিছুটা হলো দেবে, যেহেতু বক্রতা শেষ করেছে। এবং এ মাসের ক্ষেত্রে শনি কিছুটা হলো আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু কিছুটা এনে দিতে পারে। এবার চলে আসছি, যেহেতু দ্বিতীয় ভাব নিয়ে তো আলোচনা করলাম, দ্বিতীয় ভাবের পরে আমি চতুর্থ ভাবে চলে যাব। তবে আরেকটা কথা এখানে, আরেকটা পয়েন্ট আমি বলে যাই, যারা ভাদ্র মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু রাশিপতি পঞ্চম ভাবে যাবে, এটা কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। আবার আরেকটা দিক দিয়ে আপনাদের ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট কিন্তু আসবে শারীরিক দিক দিয়ে, যেহেতু যে সকল জাতক জাতিকারা যখন ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছে, সিংহ রাশির ক্ষেত্রেই খালি এই তখন কিন্তু ভাদ্র মাসে কিন্তু রবি কিন্তু থাকে সিংহ রাশিতেই, ঠিক রবির পাশাপাশি কিন্তু শুক্র কিন্তু গমন করে আশপাশেই। তাহলে যদি যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে দেখবেন শুক্রটা যদি সিংহ রাশিতে কিন্তু অবস্থান করে, শুক্র কিন্তু ষষ্ঠ ভাবে রয়েছে। যেরকম ষষ্ঠ ভাবে রয়েছে, আমাদের ন্যাচারাল রেডিয়া শুক্র কিন্তু অর্থপতি, অর্থের জায়গাটা কিন্তু ওনাদের ক্ষেত্রে ভালো এনে দেবে। তবে অপোজিট দিক দিয়ে শারীরিক দিক দিয়ে কিন্তু তাকে ট্রাভেলে কিন্তু ভুগতে হবে, বা যতদিন ওখানে শুক্র থাকবে ততদিন কিন্তু শারীরিক দিক দিয়ে নানান সমস্যা তাকে বহন করতেই কিন্তু হবে। এই জায়গাটা কিন্তু দেবে, যেহেতু শুক্র এই ফলটা পাওয়ার জায়গাটা রয়েছে। তবে এই রাশির ক্ষেত্রে দেখবেন চতুর্থপতি, যেহেতু আমি চলে আসছি এডুকেশন নিয়ে, চতুর্থপতি হচ্ছে সে কিন্তু চতুর্থ এবং ভাগ্যপতি দ্বাদশভাবে পড়ে রয়েছে। তাহলে দ্বাদশভাবে এখানে যখন মঙ্গলটি বক্রতা আরম্ভ করবে তখন দ্বাদশ ভাবের ফলটা এবং চতুর্থ নবম ভাবের ফলটা দেবে যারা পড়াশোনা করছেন বাড়ির বাইরে তাদের ক্ষেত্রে। এবং বৃহস্পতি চতুর্থ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, তাহলে যারা টেকনিক্যাল লাইন বা বৃত্তিমূলক শিক্ষা যারা করছে বাইরের দিকে করছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল আনবে, কারণ দ্বাদশ ভাব একটু দূর নির্দেশ করে। আর যারা বাড়িতে পড়াশোনা করছে তাদেরও কিন্তু একটু রাহুর দৃষ্টি কিন্তু পড়ে আছে এই জায়গাতে, অষ্টম ভাব থেকে এখানে যেহেতু দৃষ্টি পড়ছে, রাহু কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু বাধাপ্রাপ্ত করতেছে। সেইটা জায়গাটা যারা পড়াশোনা করছেন বাইরের দিকে তারা কিন্তু একটু সতর্কতা বা একটু পড়াশোনার প্রতি আগ্রহ এবং জোর দেবেন, কারণ আগ্রহ আপনাদের রয়েছে, কারণ তৃতীয় ভাবের উপর মঙ্গলের দৃষ্টি রয়েছে। তৃতীয় ভাব থেকে আগ্রহ, ভাই বোন ইত্যাদি বিচার করা হয়, পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ রয়েছে। কিন্তু দেখবেন আপনারা যতটা রেজাল্ট চাইছেন সেই রেজাল্টটা ওরা টেনে রাখছে রাহু যতদিন এখানে অবস্থান করবে, কারণ রাহুর দৃষ্টি চতুর্থ ভাবের উপরে রয়েছে। এবং সেই কারণে দেখবেন আপনার মায়েদের দেখবেন একটু শারীরিক টুকটাক ট্রাভেল এগুলো কিন্তু চলছে, যেহেতু রাহুর দৃষ্টি পড়ার জন্য, কারণ রাহু রবির উপর দৃষ্টি পড়েছে। এখানে 16 তারিখ পর্যন্ত রবি বেরিয়ে যাওয়ার পরে 16 তারিখের পর থেকে আপনাদের কিছুটা জায়গা আবার ঘুরে আসবে, তাহলে 16 তারিখ পর্যন্ত এইরকম ফলটা আপনাদের দিতে পারে। এরপরে চলে আসছে কিন্তু পঞ্চম ভাব। পঞ্চম ভাবে যেটা এখানে দেখাচ্ছে, পঞ্চমপতি দশমে বসে আছে, একাদশে দ্বাদশে যারা প্রেম করছে তাদের ক্ষেত্রে, এবং অষ্টমপতি থাকার জন্য একটা প্রবলেম দিতে পারে। সেই কারণে কি হচ্ছে, আপনারা যতটা পারবেন প্রেমের দিক দিয়ে সতর্কতা অবলম্বন, কারণ একাদশে দ্বাদশভাবে বসে আছে। এবং পঞ্চম ভাবের যেহেতু পঞ্চমপতি বৃহস্পতি এখানে রোহিণী নক্ষত্রে কিন্তু রয়েছে, রোহিণীটা কিন্তু বদ নক্ষত্র। এবার বৃহস্পতি কিন্তু ওই বদ নক্ষত্রে কিন্তু ততটা কিন্তু ফল দিতে পারে না। এবার বক্রতা ছাড়াকালীন পর্যন্ত রোহিণী নক্ষত্রে থাকবে 5-2 পর্যন্ত। 5-2 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কি করবেন, যতটা পারবেন, কারণ যেহেতু চন্দ্রের নক্ষত্র, চন্দ্র তো অষ্টম ভাবে, দেখবেন এই চন্দ্র যখন কর্কট রাশি দিয়ে যখন প্রবেশ করবে, কারণ মাসে একবার করে ঘুরবে, যখন কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্র রয়েছে, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র, এই নক্ষত্রের মধ্যে যখন পাস করবে তখন দেখবেন আপনাদের প্রেমের জায়গাটা চিট ধরাতে পারে বা সমস্যা দিতে পারে। যেহেতু পঞ্চম ভাবের সঙ্গে অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব কমপ্লিট করছে, 5 আর 12কে পাচ্ছে, 5 আর 12-র জন্য অনেক সময় হালকা বৃহস্পতি কিন্তু, কারণ বৃহস্পতি বক্রতা অবস্থায় কিন্তু নিজের ঘরের ফল দেয়, কিন্তু নক্ষত্রপতির ফলটা কিন্তু কম দেয়। ওই যখন যাবে তখন অর্থনৈতিক জায়গাও কিন্তু, যখন ওখানে মানে চন্দ্র যখন গমন করবে তখন কিন্তু অর্থনৈতিক জায়গাটা কিন্তু একটু খরচ করিয়ে দেবে, বা মন্দ অর্থনৈতিক ওই 2-2.5 দিনের মতো ওখানে যখন পাস করবে, কারণ
এক একটা নক্ষত্র একদিন যদি পাস করে ও 2.5 দিনের মতো এক একটা রাশিচক্রকে প্রদক্ষিণ করতে পারে, সেই কারণে 2.5 দিনের মতো ওখানে কিন্তু ডিস্টার্ব দেবে। কিন্তু একটা মাথায় রাখতে হবে প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে সারা মাসের মধ্যে 7.5 দিন কিন্তু সময় কিন্তু কারো কিন্তু ভালো যায় না। শুভ গ্রহ অবস্থান করলেও তার জন্মছকেও যদি শুভ থাকে কিন্তু 7.5 দিন সময়টা কিন্তু প্রত্যেক মানুষের ক্ষেত্রে ডিস্টার্ব কিন্তু দেয়। যাকে এখানে যেহেতু 5 আর 12কে পাচ্ছে এবং সবথেকে বিশেষ করে শুক্র যেহেতু দশমপতি এবং তৃতীয়পতি হিসেবে শুক্র কিন্তু এখানে ষষ্ঠভাবে বসে আছে, মঙ্গল শুক্র দৃষ্টি বিনিময় করছে এবং অবৈধ কাজকর্মে কিন্তু আপনাদের যোগাযোগ বা সতর্কতা অবলম্বন বা প্রেম দিক দিয়ে, প্রেমেও কিন্তু 5 আর 12কে কিন্তু নির্দেশ করছে। তাই প্রেমের দিক দিয়ে যারা অবৈধ ব্যাপারে কিন্তু আপনারা জড়িয়ে রয়েছেন তারা কিন্তু সতর্কতা অবলম্বন অতি অবশ্যই কিন্তু করবে। এই হলো পঞ্চম ভাব থেকে পেলেন কি প্রেম দেবে। ঠিক ওই জায়গাটায় যখন অষ্টম দ্বাদশ ভাবে যখন প্রবেশ করবে বা অষ্টম ভাবে যখন চন্দ্র প্রবেশ করবে, ওই 2.5 দিনের কাছাকাছি আপনাদের প্রচণ্ড ডিস্টার্ব যাবে। ওই জায়গাটা সময়টা আপনারা যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো, বা অবৈধ কাজকর্ম থেকে যতটা পিছিয়ে আসতে পারবেন ততটা ভালো এই সময়। এরপরে আমি একদম চলে যাচ্ছি রোগ স্বাস্থ্য বিষয়ে। স্বাস্থ্য এখানে যেহেতু স্বাস্থ্যপতি শনি সপ্তমে রয়েছে, তাহলে সপ্তমের দ্বাদশও এখানে ষষ্ঠ ভাব পেয়েছে। আমি দুটোকে একসঙ্গে করছি। সপ্তম ভাব হচ্ছে বিবাহের জায়গা, বা সপ্তম ভাবে শনি থাকলে অনেক সময় অনেকের ক্ষেত্রে কিন্তু বিবাহ কিন্তু ঘটাবার চেষ্টা করে। এবং যেহেতু ষষ্ঠ ভাব নিয়ে আলোচনা করছি, ষষ্ঠপতিও শনি, ষষ্ঠপতির উপরে দ্বাদশভাবে বসে আছে কিন্তু মঙ্গল, সেই মঙ্গল ষষ্ঠ ভাবেরও দৃষ্টি রয়েছে, সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু ষষ্ঠ ভাবের উপরে রয়েছে। তাহলে এখানে যেহেতু ষষ্ঠপতিরও দৃষ্টির ইন্ডিকেট করছে যে শারীরিক কিছু না কিছু টুকটাবল দেবে, তবে বড় ধরনের হ্যাভাব কিছু দেবে না। কারণ যেহেতু এখানে বৃহস্পতিরও একটা দৃষ্টি রয়েছে, দ্বাদশভাবে বসে মঙ্গল, সেও কিন্তু দৃষ্টি রয়েছে। বৃহস্পতি পঞ্চমপতি, পঞ্চমটা হচ্ছে ষষ্ঠের দ্বাদশ, তাহলে রোগ থেকে বড় ধরনের কিছু দেবে না। শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল আনতে পারে। যেটা হচ্ছে কি না, যেহেতু ষষ্ঠভাবে যে গ্রহটি বসছে এখন বর্তমানে 3 তারিখের পরে শুক্র যেহেতু ন্যাচারাল জটিয়া দ্বিতীয় ভাব গলা, মুখ, চোখ, কান এইগুলো সমস্যা দিতে পারে। এবং বৃহস্পতিও যেহেতু এখানে দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি ওখান থেকে বসে গলা, চোখ, মুখ, কান, গলা এগুলো ডিস্টার্ব দিতে পারে। এবং এই জায়গাটার ষষ্ঠপতি হচ্ছে শনি, যেহেতু শতভিষা নক্ষত্রে রয়েছে, শতভিষা নক্ষত্রে রাহু কিন্তু পায়ের জায়গাটায় বসেছে, পায়ের জায়গাটা ডিস্টার্ব দিতে পারে। বা এগুলো পা, উরু এই জায়গা বা হাঁটুর জায়গা যারা বাতে ভুগছেন তাদের ক্ষেত্রে, বয়স্ক ব্যক্তির এখানে যেহেতু তাদের ক্ষেত্রে এইগুলো প্রবলেম আনতে পারে। তবে বড় ধরনের হ্যাভাব কিছু সমস্যা কিন্তু আপনাদের এই মাসে কিন্তু হবে না। এরপরে সপ্তমভাবে এমনিতে শনি রয়েছে, শনি বিয়ের জায়গাটা দিতে পারে, কিন্তু বিবাহিত জীবন নির্দেশ করবে কিন্তু একাদশ ভাব। একাদশপতি যেহেতু বুধ, সে কিন্তু বসে আছে কিন্তু চতুর্থ ভাব যেহেতু গৃহ ইত্যাদি বোঝায়, সেই কারণে যতই ঝঞ্ঝট ঝামেলা হোক, শনি যদি ডিসস্যাটিসফ্যাকশন, অনিশ্চয়তা এগুলো যদি আনেও, তাহলে একই ছাদের তলায় কিন্তু থাকতে বাধ্য। কোনো এর থেকে বড় ধরনের কিছু হবে না। হয়তো ভুল বুঝাবুঝি সমঝোতা করে আপনারা চলার চেষ্টা করবেন দুজনে এই মাসে, বা শনি এখানে যতদিন আছে সাংসারিক জীবনে টুকটাক এটা ওটা কিন্তু আপনারা কিন্তু বহন করছেনই। তবে ওই ধরনের হবে, বেশি বড় ধরনের কিন্তু নিয়ে যাবে না। এরপরে একদম চলে আসছি ভাগ্যভাব। ভাগ্যপতি কিন্তু মঙ্গল এই রাশির ক্ষেত্রে কিন্তু শুভকারক গ্রহ এবং মঙ্গল যেহেতু বক্রতা আরম্ভ করছে 7 তারিখে, তবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই একটা যোগ আপনারা নিজেদের জন্মছক কিন্তু খুলবেন, জন্মছকে দেখবেন যদি মেষ রাশিতে মঙ্গল অবস্থান করছে, শুধু সিংহ রাশি ব্যক্তিদের ক্ষেত্রে যদি মঙ্গল কারো যদি জন্মছকে সিংহ রাশিতে অবস্থান করছে, এই সিংহ বলি মেষ রাশিতে অবস্থান করছে এবং মেষ রাশিতে অবস্থান করছে, এখন কিন্তু তার চতুর্থ ভাবে অর্থাৎ নিচস্থ অবস্থায় যেহেতু কর্কট রাশিতে বসে আছে, যখনই রেট্রোগেট আরম্ভ করবে তখন নিচস্থ গ্রহটি তখন তুঙ্গস্থ হয়ে যাবে। ঠিক 80 দিন আপনারা যাদের জন্মছকে এই কম্বিনেশনটা রয়েছে, 80 দিনের মধ্যে আপনারা দেখবেন কোনো ফ্ল্যাট কিনতে পারেন, বাড়ি, জায়গা, সম্পত্তি, যানবাহন, যেহেতু শুক্র কানেক্টেড আছে, যানবাহন ইত্যাদি কেনার যোগ কিন্তু ভালো রকম দেবে। যেহেতু এই রাশির ক্ষেত্রে যেহেতু মঙ্গল
শুভ। সেই কারণে দ্বাদশে এখানে থাকলো, রাশি দ্বাদশে থাকলো, তুঙ্গস্থ হয়ে যাওয়ার পরে নবম এবং দ্বাদশ ভাবের ফলের জন্য সে যখন কোনো কিছু কিনতে যাবে তাকে তো অর্থ ব্যয়টা দেবে। সেই কারণে এখানে বুধের নক্ষত্রে থাকবে। এখন অনুরাধা এখানে পুষ্যা নক্ষত্রে বক্রতা আরম্ভ করবে। পুষ্যা নক্ষত্র আরম্ভ করলেও আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু অতি অবশ্যই এই যোগটা যাদের রয়েছে তারা পাবেন। আর একটা শুভ যোগ আপনাদের কাছে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে যাই, যেহেতু সিংহ রাশির ক্ষেত্রে যদি দেখেন মিথুন রাশিতে যদি শনি থাকে, মিথুন রাশিতে যদি শনি থাকে, তারা কিন্তু এই মুহূর্তে বক্রতা শনি ত্যাগ করেছে, তাদের ভাগ্য সহায় হবে এবং ভাগ্যের জায়গাটা পজিটিভ রেজাল্ট এবং সব জায়গা থেকে সিংহ রাশি সেই সব সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে তারা কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবে এবং তাদের যে হ্যাবা পরিবর্তন হবে একদম 100-এ 202%। এই দুটো যোগ যদি পান দেখবেন যাদের ক্ষেত্রে রয়েছে, হয় মঙ্গল যদি মেষ রাশিতে অবস্থান করে এখন বর্তমানে রেট্রোগেট হলেই তারা কিন্তু একটা ভালো পরিবর্তন পাবে, এবং যাদের সিংহ রাশি জাতক জাতিকা যাদের শনি মিথুন রাশিতে রয়েছে বর্তমানে রেট্রোগেট ছাড়ার পরে এই যে 3 মাস অর্থাৎ 30 দিন পর্যন্ত যতক্ষণ না এখান থেকে বেরিয়ে যাচ্ছে তারাও কিন্তু এই 3 মাস ভালো জায়গাটা কিন্তু পরিবর্তন কিন্তু পাবে। এবার অনেকে বলবে যে আমার তো নেই, আমি তাহলে পাবো না। আরে বাবা, যার যেরকম থাকবে সে সেরকম ফলটি পাবে, কারণ প্রত্যেকেই তার কর্মফল অনুযায়ী কিন্তু নিয়ে এসছে। শনি কর্মফলদাতা, শনি এই জায়গাগুলো ঘটাবার চেষ্টা করবে, যেহেতু রাশির সপ্তম ভাবে রয়েছে, যখন মিথুন রাশি সাপেক্ষে নবম ভাব হয়ে যাবে তখন অলরেডি পজিটিভ আনার চেষ্টা করবে। এরপরে আমি চলে আসছি ভাগ্যভাব। ভাগ্য আপনাদের ক্ষেত্রে যেহেতু শুভকারক গ্রহ মঙ্গল যখনই বক্রতা আরম্ভ করবে ভাগ্য আপনাদের সাথে সাথ দেবে। এরপরে কর্মভাবে চলে আসছি। কর্মভাবে জায়গাটা কিন্তু দশমভাবে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে। বৃহস্পতি বর্তমানে বক্রতা হয়েছে, বক্রতা থাকার জন্য কিছু না কিছু ট্রাভেল কিন্তু দিচ্ছেই, কারণ এই রাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিও কিন্তু পঞ্চমপতি হিসাবে কিন্তু শুভ, যেহেতু অষ্টম নির্দেশ করছে এবং বৃহস্পতি যেহেতু রোহিণী নক্ষত্রে রয়েছে, রোহিণী নক্ষত্রে থাকলে বদ নক্ষত্রে থাকার জন্য দ্বাদশ ভাবটা পাচ্ছে, তাহলে এও দিক দিয়ে দেখতে গেলে 5, 8, 12কে বৃহস্পতি কানেক্টেড হয়ে আছে। সেখানে বৃহস্পতি শুভ থাকলেও এখানে কিছুটা অশুভ ফল কিন্তু এনে দেবে। মাঝে মধ্যে দেখবেন আপনাদের ব্যবসা বাণিজ্য জায়গাটা কিন্তু কভারেজ ঠিক মতো পাচ্ছেন না বা অর্থের জায়গাটা আসছে না। হ্যাঁ, অনেক সময় দেবে বলে তো আপনাকে 5 দিন ঘোরাচ্ছে। এইগুলো যতদিন রেট্রোগেট থাকবে এইগুলো কিন্তু ঘটবেই। তার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু যেহেতু বৃহস্পতি এবং শুক্র এই রাশির ক্ষেত্রে যে এই অনেকে বলবে এই যে বৃহস্পতির দৃষ্টি পড়ে যাচ্ছে, দশম দৃষ্টিটা ষষ্ঠ ভাবের উপরে শুক্রের উপরে, শুক্র এখানে তৃতীয় পতি হিসেবে এখানে যখনই কানেক্টেড করছে তাহলে ভালো পরিবর্তন কিন্তু এনে দেবে। কিন্তু এখানে বৃহস্পতি শুক্রের কম্বিনেশনে কিন্তু ভালো ফল কিন্তু পাবেন না। কেন পাবেন না আমি আগেই কিন্তু বলে দিয়ে গেছি। দেখবেন যেসব জাতক জাতিকার ক্ষেত্রে দেখবেন এইখানে ভাদ্র মাসে অনেকে শুক্র আছে, সেই শুক্রটা যখন এখানে গোচরে যাবে তাদের ক্ষেত্রে তো ভালো ফল দেবে না, শারীরিক দিক দিয়ে হয়তো কর্মের জায়গাটা কিছুটা পজিটিভ দিল। এই যোগে বৃহস্পতি শুক্রের সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতি এবং শুক্রের কম্বিনেশন অতটা কিন্তু সুবিধাজনক জায়গায় নিয়ে যাবে না। তবে বৃহস্পতি যে জায়গাটা ঘটনা করতে পারে, মৃত ব্যক্তির সম্পত্তি আপনারা কেউ না কেউ পেতে পারেন, ফাটকা থেকে কিছু না কিছু অর্থ আসতে পারে, এটা হ্যাবা পরিবর্তন করতে পারে, লটারি থেকে কিছুটা পরিবর্তন আনতে পারে। এইটাই বা যে চার্টে এই মুহূর্তে যেগুলো কম্বিনেশন যেগুলো আসছে সেটা আপনাদের জায়গাটাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। আমি আর কোনো দীর্ঘায়িত করছি না, যোগগুলো আপনারা খেয়াল করবেন এবং অতি অবশ্যই একটা পরিবর্তন আপনাদের সবার পরিবর্তন কিন্তু পাবেন না। যাদের জন্মছকে এই যে বৃহস্পতি এবং মঙ্গল যদি শুভ থাকে তারা উচ্চ পর্যায়ে কিন্তু সফলতা পাবেন, এবং একটা যদি শুভ থাকে এবং একটা যদি অশুভ থাকে তাহলে মধ্যম পর্যায়ে, দুটো কিন্তু অশুভ থাকলে নিম্ন পর্যায়ে কিন্তু ফল কিন্তু পাবেন। 3 ক্যাটাগরির জায়গাটা কিন্তু আপনারা ফল পাবেন। তবে বিদায় নেওয়ার আগে যদি আপনারা শনি কর্মফলদাতা, শনিকে যদি আপনারা সন্তুষ্ট করতে পারেন, যে যেখানেই থাকুন শনিকে সন্তুষ্ট করতে গেলে, কারণ আপনাদের কিন্তু ঢাইয়া আরম্ভ হতে চলেছে, সেই কারণে শনি আপনাদের কিছুটা হলেও প্রকোপ ফল দিতে পারে। এখন থেকেই আপনারা শনিকে সন্তুষ্ট করার জন্য ডেলি প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র এই যুগে যুগধর্ম অতি অবশ্যই আরম্ভ করুন। দেখবেন শনির ঢাইয়াতে এটা কিন্তু ভালো কাজ করবে। এরপরে আমি তো আলোচনা করব আরও কিন্তু
জায়গাটা বলে যাব, সেগুলো যতটা পারবেন মেনটেন করবেন। শনির ঢায়া থেকে আপনারা অতি অবশ্যই কিন্তু বেরিয়ে আসবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে কিন্তু উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয় কিন্তু জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। তাহলে আমার যে কোনো প্রোগ্রাম কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।